প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কবির। কবির হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে শিষ্য করেছিলেন যে হিন্দু সন্ত, তিনি হলেন কবির। কবির ছিলেন একজন পঞ্চদশ শতাব্দীর ভারতীয় সন্ত এবং কবি। তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে শ্রদ্ধেয় ছিলেন। তার অনুসারীরা কবির পন্থা নামেও পরিচিত। কবির তার দোহা ও পদের মাধ্যমে ধর্মীয় সমন্বয় এবং ভক্তির বার্তা প্রচার করতেন। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো, এই বিখ্যাত উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতীয় জাতীয়তাবাদের একজন গুরুত্বপূর্ণ নেতা। এই উক্তিটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো, এই বিখ্যাত উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন। কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1896 সালে। 1896 সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বাল গঙ্গাধর তিলক কর না দেওয়ার অভিযান বা নো ট্যাক্স ক্যাম্পেইনিং শুরু করেছিলেন 1896-97 সালে মহারাষ্ট্রে। এটি কিন্তু মহারাষ্ট্রে শুরু হয়েছিল। এই সময় মহারাষ্ট্রের কৃষক সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন শুরু হয়েছিল, যেখানে ব্রিটিশ সরকারের করের বোঝা থেকে মুক্তি চাওয়া হয়েছিল। তিলক এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং কৃষকদের মধ্যে কর না দেওয়ার জন্য উৎসাহিত করেন। এই আন্দোলন কর না দেওয়া বা নো ট্যাক্স ক্যাম্পেইন নামে পরিচিত। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করা এবং কৃষকদের অধিকার রক্ষা করা। 1896 সালে এবং 97 সালে মহারাষ্ট্রে কিন্তু এই কর দেব না অভিযানটা বাল গঙ্গাধর তিলক শুরু করেছিল। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন। ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকেরা চালু করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কুষাণরা। ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কুষাণ শাসকরা চালু করেছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন কুষাণ শাসকেরা। প্রথম কিন্তু স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন কুষাণ শাসকেরা। কুষাণরা ছিলেন মধ্য এশিয়ার একটি যাযাবর জাতি এবং যারা ভারতে এসে একটি সাম্রাজ্য স্থাপন করেছিল। কুষাণ সম্রাট
কনিষ্কের সময় এই স্বর্ণমুদ্রাগুলি বিশেষভাবে প্রচলিত ছিল এবং এগুলি ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্বর্ণমুদ্রার প্রথম ব্যবহার। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কারের সুপারিশ করা হয়েছিল। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দ্বৈত শাসন। মন্টেগু চেমসফোর্ড সংস্কারের সুপারিশ করা হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মন্টেগু চেমসফোর্ড সংস্কার সুপারিশ করা হয়েছিল। এটি ছিল ব্রিটিশ ভারতের সাংবিধানিক সংস্কারের একটি প্রস্তাবনা, যা ভারতের সেক্রেটারি অফ স্টেট এডউইন মন্টেগু, এটা কে ছিলেন, ভারতের সেক্রেটারি অফ স্টেট এডউইন মন্টেগু এবং ভারতের ভাইসরয় লর্ড চেমসফোর্ড দ্বারা প্রস্তুত করা হয়েছিল। এই সংস্কারের মূল লক্ষ্য ছিল ভারতে ধীরে ধীরে স্বশাসিত প্রতিষ্ঠান চালু করা এবং এটি 1919 সালে ভারত সরকার আইনের ভিত্তিতে তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কৃষি ও গ্রামোন্নয়ন জাতীয় ব্যাংক নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1982 সালে। কৃষি ও গ্রামোন্নয়ন জাতীয় ব্যাংক নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। জাতীয় কৃষি ও গ্রাম উন্নয়নের জন্য ব্যাংক নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি শীর্ষ উন্নয়ন ব্যাংক, যা কৃষি ও গ্রামীণ উন্নয়নে ঋণ প্রদান এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদানের জন্য কাজ করে। তাই নাবার্ড কিন্তু 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জয়লাল আবেদিন। কাশ্মীরের আকবর বলা হয় জয়লাল আবেদিনকে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কাশ্মীরের আকবর বলা হয় সুলতান জয়লাল আবেদিনকে। তিনি 1420 থেকে 1470 খ্রিস্টাব্দ পর্যন্ত কাশ্মীর শাসন করেন এবং তার উদার শাসন ও জনহিতকর কাজের জন্য পরিচিত ছিলেন। জয়লাল আবেদিন বুদশাহ বা মহান রাজা নামে পরিচিত ছিলেন। তিনি তার শাসনকালে সাহিত্য, শিল্প, স্থাপত্য এবং সংস্কৃতির উন্নতি সাধন করেন। এছাড়াও তিনি ধর্মীয় সহিষ্ণুতা এবং প্রজাদের কল্যাণের জন্য কাজ করেছিলেন। তার এই কাজকর্মের কারণে তাকে কাশ্মীরের আকবর বলা হয়। তার এইসব কাজকর্মের জন্যই তাকে কিন্তু কাশ্মীরের আকবরটা বলা হয়। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, শীতল আবহাওয়া ঋতুতে ড্যাশ এর জন্য বৃষ্টিপাত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পশ্চিমী ঝঞ্ঝা। শীতল আবহাওয়া ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টি মূল কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। মূল কারণ কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝাগুলি ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে ভারত সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। বিশেষ করে শীতকালে উত্তর পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত বা তুষারপাত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দেরাদুন। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি দেরাদুনে অবস্থিত। এটি বন গবেষণা ইনস্টিটিউট নামে পরিচিত। এই ইনস্টিটিউট ভারতীয় বন পরিবেশ এবং রাজ্য বন পরিবেশ ক্যাডারের জন্য বনবিদ্যা গবেষণাগারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত এবং দেশের প্রাচীনতম বনবিদ্যা গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। 1901 সালে ব্রিটিশ সরকার এটি প্রতিষ্ঠা করেন। 1901 সালে কিন্তু ব্রিটিশ সরকার এটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও।
পশ্চিমবঙ্গের যে জেলাটি নারী সাক্ষরতার হার সর্বনিম্ন সেটি হলো পুরুলিয়া। পুরুলিয়া জেলার নারী সাক্ষরতার হার বেশ কম, যা অন্যান্য জেলার তুলনায় অনেক নিচে। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 76.26 এবং নারী সাক্ষরতার হার 70.54, তবে পুরুলিয়া জেলায় এই হার আরও কম। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটায় প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।